একটা মানুষ যখন বারবার অবহেলিত হয় বা বারবার কোনো কাজে কোনো মানুষের কাছে যখন অপমানিত হয়, তখন সে মানুষটা কি করে জানেন? তখন সে মানুষটা হয়তো সে পাথরের মতো হয়ে যায়, নয়তো সে অভদ্র আচরণ করা শুরু করে দেয়। কারণ একটা মানুষ যখন একটা মানুষকে উপকার করতে গিয়ে সে যখন অবহেলিত হয়, আবার অপমানিত হয়, সে মানুষটার কাছে যখন সে দোষী হয়ে যায়, তখনই কিন্তু তার মনে একটা আঘাত লাগে। সে আঘাতটা কারো কাছে বলতে পারে না, কারো কাছে শেয়ার করতে পারে না। একটা সময় কিন্তু সে নিজেও সহ্য করতে পারে না। তখন কিন্তু সে হয়তো পাথরের মতো হয়ে যায়, কারো সাথে কথা বলে না, কারো সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না, সে ভালো মতো ঠিক মতো চলতে পারে না, নয়তো সে কিন্তু অভদ্রর মতো আচরণ করা শুরু করে দেয়। সবার সাথে কিন্তু ভালো ব্যবহার আর করে না। কারণ একটা ভালো মানুষ যখন ভালোভাবে থাকতে পারে না, চলতে পারে না, তখন কিন্তু সে মানুষটা অভদ্রর মতন হয়ে যায়। ব্যবহার আচরণ সব কিছুই কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। ভালো মানুষকে সম্মান দিতে হয়, একটা ভালো মানুষকে আদর স্নেহ দিয়ে কথা বলতে হয়। আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, যেমন আচরণ করবেন, একটা সময় কিন্তু ঠিক তেমন আচরণ তেমন ব্যবহার আপনি কিন্তু ফেরত পাবেন। তখন বলবেন যে ওই মানুষটা ভালো নয়, ওই মানুষের কথাবার্তা মোটেও কিন্তু ভালো লাগে না, ওই মানুষটা খারাপ হয়ে গেছে। কিন্তু মূলত এই মানুষটা কেন খারাপ হয়ে গেল, কি কারণে হলো, আগে যখন ভালো ছিল সে মানুষটা খারাপ কেন হলো? মানুষ কিন্তু খারাপটাই চোখের সামনে দেখে, মানুষের পিছনে সামনে কোনো কিছুই কিন্তু তাকায় না। একটা মানুষ কিন্তু সহজে খারাপ হতে চায় না। একটা ভালো মানুষ যখন খারাপ রূপ নিয়ে দাঁড়াবে, তখন বুঝতে হবে তার পিছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। কারণ মানুষ কারণ ছাড়া কোনো কিছু পরিবর্তন হয় না। টাকা পয়সা হলে যেমন মানুষ রূপ পাল্টায়, পরিবর্তন হয়ে যায়, জায়গা বদল করে নেয়, তেমনি কিন্তু একটা মানুষ খারাপ হওয়ার পিছনে তার পিছনে অতীতে সব কিছু মিলিয়ে কিন্তু একটা ঘটনা তো ঠিকই আছে। সেই কথাগুলো আগে ভাববেন। একটা মানুষকে একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে নেবেন যে এই মানুষটা আগে কীরকম ছিল, এখন কেন এরকম হয়ে গেল। নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। তো আগে যাচাই করবেন, পরে সে মানুষটাকে কিছু একটা বলবেন। তখন নিজের মনে মনে বিবেকের ভিতরে প্রশ্ন করবেন যে কেন হলো আর কিভাবে হলো, কেনই বা এরকম হতে পারে, নিশ্চয়ই তো কারণ আছে। তখন বুঝতে পারবেন যে একটা মানুষকে কি বলা উচিত, ওই মানুষটাকে কি ভালো বলা উচিত নাকি খারাপ বলা উচিত। একটা মানুষকে যখন খারাপ বলবেন, সে মানুষটা কিন্তু এমনি খারাপ হয়ে যাবে। কারণ ভালো কথা ভালো চলাফেরা তো যখন সে সম্মান পায় না, সে কোনো যোগ্যতার কোনো পরিচয় পায় না, তখন কিন্তু ভালো মানুষটাও কিন্তু বিরক্ত হয়ে সে কিন্তু একসময় খারাপ পর্যায়ে চলে যায়। এটা হচ্ছে মানুষের মূল একটা কারণ। একটা ভালো মানুষ যখন আঘাত পায়, তখন কিন্তু সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। সে কিন্তু হয়তো আরও ভালো হয়, না হয়তো কিন্তু খারাপ পর্যায়ে চলে যায়। আর একটা খারাপ মানুষ যখন আঘাত পায়, তখন কিন্তু সে মানুষটা নিজেকে পরিবর্তন করে। কারণ হয়তো সে ভালো হয়, না নয়তো কিন্তু সে আরও অন্যরকম হয়ে যায়। তো মানুষ আঘাত পেলে কিন্তু পরিবর্তন করে নিজেকে। আর একটা ভালো মানুষ সে তো এমনিতেই ভালো, তারপরে সে নিজেকে পরিবর্তন করার কারণ হচ্ছে মানুষের কাছে অবহেলিত, মানুষের কাছে অপমান। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।